কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে হাবিবুল্লাহ নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ৯টার দিকে উপজেলায় পান্টিপাড়ে এই ঘটনায় ঘটে। নিহত হাবিবুল্লাহ পান্টি বাজারের গোলাবাড়ি এলাকায় হামিদ মুসল্লির ছেলে। তিনি দীর্ঘদিন সিঙ্গাপুর প্রবাসী ছিলেন। দেশে ফিরে পান্টি বাজারে স্টিল ফার্নিচারের ব্যবসার পাশাপাশি জনশক্তি রপ্তানি সংক্রান্ত ব্যবসার প্রসঙ্গেও জড়িত ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী হাবিবুল্লাহ স্টিল ফার্নিচারের দোকানের ভেতরে ডাবের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেওয়ার অবস্থায় তার মরদেহ ঝুলন্ত দেখা যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। জানা গেছে গত সোমবার রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন। তবে এই সময় তার ব্যবহৃত মোবাইল ফোন সচল ছিল বলে জানিয়েছে পরিবার ও স্থানীয়রা। ব্যক্তিগত জীবনে তিনি এক কন্যা সন্তানের জনক ছিলেন। এদিকে স্থানীয় সূত্রের দাবি, জনশক্তি রপ্তানি সংক্রান্ত বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা ছিল। তবে এই মৃত্যুর সঙ্গে ওই বিষয়গুলোর কোনো সম্পর্ক রয়েছে কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ জানিয়েছে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এটি আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনা তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে। ৩-৪ দিন হলো পাচ্ছি না। আমার ফুফা বাড়ি, খালা বাড়ি, মামা বাড়ি সব জায়গায় তার খোঁজ করা হচ্ছে, কোথাও তার মিলাইতে পারতেছি না। এই অবস্থা। যে ঘরের মধ্যে মরদেহটা পাওয়া গেছে আসলে এটা কি ওনার নিজেরই দোকান ছিল নাকি? হ্যাঁ, এটা তার নিজেরই দোকান, তার ওইগুলো সব তারই, ওয়ার্ড্রোব ওইগুলো সব তারই। আচ্ছা, কখনো কি মাথায় আসেনি যে নিজের দোকানের মধ্যে খোঁজ করছিলেন কিনা? না, এমনটা খোঁজ তো করা হয়নি ভাইয়া। মানে আপনার গ্যাস বেরোচ্ছে, এই জন্য পাশের আমার এক ভাই এখানে দোকানদারি করে, তো বলতেছে যে এমন হয়তো দোকানের মধ্যে কিছু হয়তো মরেছে, একটু উঠায় দেখেন কি অবস্থা। তা আমি আমার দোকানে আসি, তো ওরা যাই হোক উষা করার পরে দেখে এই পরিবেশ। তারপরে আমাকে ডাকে যে ভাই আসেন এদিকে, এসে দেখেন কি অবস্থা। তারপর এসে দেখে এই অবস্থা, ভাই এভাবে চলে আসে। এটা হত্যা না আত্মহত্যা বলে মনে করেন? এখন কি বলবো ভাই, এটা তো আমি তো এভাবে তো আমি সঠিক শিওর বলতে পারছি না। আসলে এভাবে আত্মহত্যার তার তো দেখলাম, কিন্তু এখন মনে করেন যে কি এইটা তো আমরা কেউ জানি না কি অবস্থা হচ্ছে। ধন্যবাদ। মৃতদেহটির যে অবস্থা আমরা পেলাম সেটা প্রাথমিকভাবে ধারণা করতেছি যে হয়তো ফাঁসিতে আত্মহত্যা করছে বা বিভিন্ন পারিবারিক বা ধরেন ঋণগ্রস্ত থাকার ফলে। তো যেটা লাস্টটা সবচেয়ে বড় কষ্টের বিষয় কি জানেন, আমার যে কেউ খোঁজ নিচ্ছে না। সে 4 দিন ধরে এখানে হ্যাঙ্গিং অবস্থায় আছে, তার পরিবার পরিজন পৌঁছেছিল তার খোঁজ দেওয়া কোথায় কী অবস্থায় আছে। তো যার জন্য লাশটা পৌঁছে এখানে প্রায় অর্ধগলিত অবস্থায় আছে। তো এই লাশটা উদ্ধার করছি, আমরা মর্গে পাঠাবো। পরবর্তী ময়নাতদন্ত শেষে আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা করব।